সুপ্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো তোমাদের সাথে আজকের যে আলোচনার টপিক বা আমি হোয়াইট বোর্ডে যা লিখছি তা থেকে তোমরা বুঝতে পারতেছো আজকের ভিডিওটা হচ্ছে একটা গাইডলাইন মূলক বা সাজেশন ভিত্তিক ভিডিও, বুঝছো? তো এখানে একটু করে খেয়াল করো, আমি মূলত বলে রাখতে চাচ্ছি যে এই ভিডিওটা হচ্ছে যে যারা একদম 3 শ্রেণীর স্টুডেন্টের জন্য। একটা হচ্ছে যারা ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, ফার্স্ট অফ অল ওরা তো এটা থাকুক বা না থাকুক ওদের তো প্রিপারেশন ভালোই। যারা এভারেজ ওদের প্রিপারেশনটাকে কেমনে হাই লেভেলে নিয়ে যাবা, আর যারা একদম কিছুই পড়ো নেই, যারা অন্তত পক্ষে শুধুমাত্র 5 মার্কসের জন্য আসছো, ওদের জন্য কিন্তু এই ভিডিওটা কার্যকর হতে যাচ্ছে। এখানে আমি কিছু ট্রিক্স বলে দিব, মানে কেমনে তুমি পড়ালেখাটাকে আগাবা এই অল্প সময়ের মধ্যে, কেমনে কেমিস্ট্রিকে অর্থাৎ কেমিস্ট্রি 2 এই চ্যাপ্টারের উপর ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে তুমি পৌঁছাবা, বুঝছো? তো এরকম একটা সাজেশন ভিডিও তোমাদের সাজেস্টার দিছিল, হ্যাঁ, স্টাডিমেট। ওইখানে তোমরা ইউটিউব চ্যানেলে দেখবা, যেটা সবার জন্য উন্মুক্ত। আর পাশাপাশি এটা হচ্ছে সাজেশনের উপর ভিত্তি করে একটা গাইডলাইন টাইপের ভিডিও বলতে পারো, বা তুমি কেমনে টাইমটাকে বা তোমার কেমিস্ট্রি এক্সামের আগ পর্যন্ত প্রত্যেকটা দিনকে কেমনে কাজে লাগাবা এটা সম্পর্কে একটা ভিডিও আর কি, বুঝছো? কেমনে কোন চ্যাপ্টার কেমনে পড়বা, কেমনে আগাবা এই সম্পর্কে একটা ভিডিও এটা। তো এখন দেখো আমি ভিডিওটা শুরু করতেছি। খেয়াল করো, এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বিভাগ ভিন্ন আছে তোমাদের। তো বিভাগ সম্পর্কে জানতে হবে এবং কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে, কয়টা আনসার করবা, এগুলো যদিও প্রশ্নের উপর লেখা থাকবে, তাও তোমাদের আগে থেকে একটা কি রাখা দরকার, ধারণা রাখা দরকার। কারণ তুমি কোন চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দিবা, কোনটাকে কম প্রায়োরিটি দিবা, কোনটাকে বেশি গুরুত্ব দিবা, কোনটাকে কম গুরুত্ব দিবা, এটা তো আগে থেকে জানা রাখা দরকার, তাই তো? তো এখন খেয়াল করো একটা জিনিস, এখানের মধ্যে দেখো ক বিভাগের মধ্যে 3টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত। এই 3টা চ্যাপ্টার হচ্ছে, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দেখো, রাসায়নিক বিক্রিয়া আর খ বিভাগের মধ্যে একটা চ্যাপ্টার অন্তর্ভুক্ত, আর গ বিভাগের মধ্যে 2টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত। দেখো, ক বিভাগের চ্যাপ্টারগুলোর মধ্যে এখান থেকে তুমি প্রশ্ন পাবো হচ্ছে 6টা, বুঝছো? 6টি কোয়েশন দেওয়া থাকবে, তোমার আনসার করা লাগবে কয়টা? 3টি, বুঝছো? আর খ বিভাগ হতে হচ্ছে যে প্রশ্ন থাকবে 2টা, যেহেতু এখানে একটা চ্যাপ্টার অন্তর্ভুক্ত তাইলে আনসার করতে হবে একটার, বুঝছো? এবং সবশেষ গ বিভাগ হতে প্রশ্ন থাকবে 3টি, এবং তুমি আনসার করবে কয়টার? 2টি কোয়েশনের আনসার করে আসবা। খেয়াল করো একটু করে এখানের মধ্যে, দেখো ক বিভাগে 3টা চ্যাপ্টার আছে, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অ্যাসিড ক্ষার সমতা। আর খ বিভাগে খেয়াল করো খনিজ সম্পদ, খনিজ সম্পদের 2টা পোর্শন, একটা ধাতু ধাতু, একটা জীবাশ্ম, বুঝছো? জীবাশ্ম হচ্ছে গ বিভাগে পড়ছে। আর ফাইনালি যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। দেখো খেয়াল করো, ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি, রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া এই ক বিভাগ হতে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টারের মধ্যে তুমি 6টা প্রশ্ন আসবে, 6টার মধ্যে মাত্র 3টা আনসার করবা। অর্থাৎ তুমি 50%, অর্থাৎ অর্ধেক অর্ধেক আনসার করবা, যে তোমার অপশন আরো 3টা বাকি থাকবে। এটা কিন্তু আমাদের কি একটা হিউজ অপরচুনিটি, একটা বড় সুযোগ এখান থেকে আনসার করার। বুঝছো জিনিসটা কি বলতে চাচ্ছি? কারণ তোমার 6টা অপশন, 6টার মধ্যে তুমি 3টা বেছে নিবা যেগুলো তুমি ভালো মতো পারো। তাহলে আমরা মূলত ফোকাস রাখবো ক বিভাগের দিকে, আমাদের মেন ফোকাসটা, অর্থাৎ 100% প্রিপারেশন ক বিভাগে রাখতেই হবে আমাদের, বুঝছো জিনিসটা? দেখো ক বিভাগের মধ্যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি, এগুলোর থেকে কোন টপিকগুলো নিয়ে পড়বা তোমরা? রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারের যদি টপিকগুলো সম্পর্কে আলোচনা করি, দেখো এখানে ফার্স্টে বিক্রিয়া সম্পর্কে, যেহেতু চ্যাপ্টারের নামে বিক্রিয়া, এখানে কিছু বিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো সম্পর্কে একদম বিশদ ধারণা রাখতে হবে, বুঝছো? এরপর দেখো, এরপরে যেটা পড়বা বিক্রিয়া পরবর্তীতে, জারণ মান নির্ণয়, বুঝছো? জারণ মান নির্ণয়। এরপর আসবে যে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, বুঝছো? রেডক্স বিক্রিয়া। এরপর ফাইনালি যেটা পড়বা ওইটা হচ্ছে লাসাতেলীয় নীতি। লাসাতেলীয় নীতি, বুঝছো? তো এখানের মধ্যে দেখো এই 4টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এই 4টা টপিক পড়ে ফেলতে পারো, দেখবা যে এই চ্যাপ্টার আর কোনো জিনিসই বাকি নেই, বুঝছো? এই চ্যাপ্টারের কোনো টপিকই বাকি নেই। এগুলো আমি টপিক সম্পর্কে লিখছি, মানে একটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট টপিক এগুলাই, বুঝছো? এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো। তুমি এগুলো পড়ে গেলে দেখবা যে এরপর তুমি বায়াদে যেটা 100% কমন সাজেশন শিট, ওইটাতে দেখবা যে এগুলো নিয়ে আমরা উল্লেখ করছি, এবং এগুলো কেমনে সহজে শর্টকাটে তুমি কি করতে পারো, আনসার করে আসতে পারো, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। দেখো বিক্রিয়া সম্পর্কে, বিক্রিয়াগুলো বলছি এখানে, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। জারণ মান কেমনে নির্ণয় করবা। এরপর রেডক্স বিক্রিয়া, এই বিক্রিয়াটা উপরের 2 নং সমীকরণটা একটি জারণ বিজারণ বিক্রিয়া,
প্রমাণ করো বা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন অহরহ আসে সৃজনশীলে। লাসাতেলীয় নীতি, বুঝছো? উদ্দীপকের 1 নং বিক্রিয়ার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। এটা হচ্ছে লাসাতেলীয় নীতি দিয়ে তুমি কি করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা, বুঝছো এই জিনিসগুলো। তো এখন দেখো এখানে বলে রাখা ভালো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি কিছু ক্লাস আছে, আবার কিছু পেড বেচে ক্লাস আছে। তা আমাদের বর্তমানে হচ্ছে যে একটা কোর্স রানিং অবস্থা আছে, এটা হচ্ছে FRC 2.0 ফাইনাল রিভিশন কোর্স, বুঝছো? এখানের মধ্যে আমরা দেখো এই প্রত্যেকটা টপিক, শুধুমাত্র এগুলো না, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক নিয়ে যে একদম কোনো প্রিপারেশনই নেই, যার প্রিপারেশন একদম জিরো, যে পড়ালেখার ধারে কাছে ছিল না, ওকে কেমনে পাস করানো যাবে, আর যার প্রিপারেশন 50-60%, ওকে কেমনে 100% নিয়ে যাওয়া যাবে, আর যার প্রিপারেশন একদম ভালো, ওকে কেমনে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো বুঝে দেওয়া যাবে। প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টকে নিয়ে আমরা কাজ করতেছি। এবং এখানে এগুলো দেখো, লং কাট প্রসেস বলো, বইয়ের প্রসেস বলো, মোস্ট ইম্পর্টেন্টলি শর্টকাট প্রসেস, যেটা তোমাদের পরীক্ষার আগে মনে করো তুমি এটা ভুলে গেছো, বইয়ের লাইনগুলো ভুলে গেছো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ভুলে গেছো, তুমি কেমনে শর্টকাটে মনে রাখবা জিনিসগুলা, লাসাতেলীয় নীতি, এরপর বিক্রিয়াগুলা, এগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে এখানে হিউজ আলোচনা করা আছে। এবং কমন সাজেশন শিট তো পাচ্ছই, বুঝছো? বিগত পরীক্ষাগুলোতে কমন আসছে, এবারেও ইনশাল্লাহ আসবে সামনের পরীক্ষাগুলোতেও। তো এখন দেখো এর পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্টে এই চ্যাপ্টারটা গেল, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে রসায়ন ও শক্তি। দেখো রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারের আচ্ছা, এখানে একটা জিনিস বলতে রাখা ভালো, আমাদেরকে অনেকে কল করে জিজ্ঞেস করো যে ভাইয়া 100% কেমনে কমন আসে। হ্যাঁ, তো আসলে এখানে জিনিসটা এরকম যে আসলে 100% তো কমন আমরা কখনোই দিতে পারবো না, এটা যিনি প্রশ্ন করছে উনি ছাড়া কেউ বলতে পারবে না 100% করতে আসবে। তো আমরা করি কি, আমরা হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইজ করি বিগত বছরে, তো এখান থেকে দেখতেছি এই টপিকের ওর ভালোই। তুমি শুধুমাত্র এগুলা না, তুমি প্রশ্ন অ্যানালাইজ করো বা না করো, তুমি বোর্ড বইটা পড়লেই তুমি বুঝবা যে এইগুলো হচ্ছে এখানকার কি মূল বিষয়। তো তুমি মূল বিষয় তো পড়ে যাবা, তাই না? তো তোমাকে অযথা যে বিষয়গুলো তোমার আগে পড়ছো 7-8 পড়ছো, ওই বিষয়তে তো এখন কোয়েশন করবে না, যেগুলো নতুন শিখছো তুমি ওগুলো থেকে তো কোয়েশনটা করবে, তাই না? তো আমরা এখানে করতেছি তোমার সময়টাকে যাতে বেঁচে যায়, তুমি যাতে অ্যানালাইজ করতে টাইমটা না যায়, বুঝছো? আর অনেকে তো যারা মাসাল্লাহ ভালো মতো পড়ালেখা করছো, ওরা তো এগুলো আগে থেকে জানো, তোমরা আগে থেকে জানো যে ভাইয়া যে কথাটা বলতেছে এগুলো তোমরা আগে থেকে তোমাদের মাথায় এগুলো আগে থেকে আসতেছে। মানে ভাইয়া হয়তো ভাই চ্যাপ্টারে 4টা টপিক নিয়ে আলোচনা করবে, এগুলো তো আমি আগে থেকে পারি। হ্যাঁ, অনেকে এরকম আছে যাদের একদম প্রিপারেশন ভালো, আর যাদের প্রিপারেশন ভালো নাই, যারা বলো যে 100% কেমনে দিচ্ছি এগুলা, তো এটা আসলে আমাদের পক্ষে কখনোই পসিবল না 100% বলা। এটা জাস্ট মনে করো থাম্বনেল ইউজ করার জন্য বা প্রসারণের জন্য বলা লাগতেছে, আমরা কখনোই 100% দিতে পারবো না। এটা যিনি প্রশ্ন করছেন উনি ছাড়া কেউ পারবে না, বুঝছো? আমরা শুধুমাত্র কি করতেছি, যেগুলো কমন বারবার ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে ওগুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে, এই টপিকগুলো ক্লিয়ার করতেছি, প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ধারণা, একটা ব্যাখ্যা দিচ্ছি, বুঝাই বলতেছি, এক্সপ্লেন করতেছি, এরপর হচ্ছে শর্টকাট নিয়মটা বলতেছি, সবকিছু নিয়ে একটা সুন্দর মতো একটা কোর্স, বুঝছো? FRC 2.0 ফাইনাল রিভিশন কোর্স, এখানে এগুলো নিয়ে বলা হচ্ছে। আর যাদের প্রিপারেশন একটু 60% 70% ভালো, ওদের জন্য এটা 100% হবে, কারণ ওদের আগের থেকে বেসিক টেস্ট। বুঝছো? এটা আমি বারবার বলতেছি, যারা আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো বা ভয়েসে হোক বা চ্যাটে হোক যোগাযোগ করতেছো, ওদেরকে আমি প্রায় বলি এটা 100% পসিবল না, জাস্ট এটা আমরা যাদের প্রিপারেশন ভালো ওদেরকে যাতে 100% হয় ওদের জন্য, কারণ ওদের তো বেসিক স্ট্রং, প্রশ্ন একটু ঘুরাই দিলে ওরা পারবে। আর যারা একদম কিছুই পড়ে নাই, এরকম স্টুডেন্ট আমরা দেখতেছি কিছু কিছু একদম কিছুই পড়ে নাই, ওদেরকে কেমনে পাস করানো যায়, বুঝছো? এইটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে এই সম্পর্কিত। এখন দেখো, আশা করি তোমরা বুঝে পাইছো কেমন 100% এই জিনিসটা, মানে যারা এটা নিয়ে কনফিউজ ছিল ওদের জন্য বলছি কথাগুলো। রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটার দিকে একটু খেয়াল করি। দেখো দেখো রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো হচ্ছে যে দেখো ফার্স্টে ধরবা যে তোমরা সেল সম্পর্কে বলা আছে, ফার্স্ট হচ্ছে গ্যালভানিক কোষ, এটা পড়বা 5 স্টার ইম্পর্টেন্ট এগুলা। গ্যালভানিক কোষ, যদিও প্রথমে বন্ধন শক্তি কিছু ম্যাথ আছে ওগুলো বলতেছি। দেখো গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এরপর হচ্ছে যে তোমার লাস্টে দেখো বন্ধন শক্তি বা তাপ শক্তি কিছু ম্যাথ আছে, এক কথায় ড্যালেসের মান নির্ণয় এই সম্পর্কিত কিছু ম্যাথ আছে, বুঝছো? এই টপিকগুলো পড়বা, এই 3টা টপিক পড়লেই এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? এগুলো বাইরে মনে করো ড্রাই সেল আছে, বুঝছো? নিউক্লিয়ার কিছু বিক্রি আছে পরবর্তীতে গিয়ে, ওগুলো চাইলে স্কিপ করতে পারো। আপাতত তুমি মানে একটা ভালো রেজাল্টের জন্য A+-এর জন্য, ইভেন A+-এর জন্য এই টপিকগুলো পড়লে হবে ইনশাল্লাহ। বারবার দেখবা যে এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে, এবং আমাদের যে কমন সাজেশন শিট ওইখানে দেখবা যে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, এগুলো বিশ্লেষণ, এরপর এগুলা কোথায় অ্যানোডে কি বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া, বুঝছো? এগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করছি এখানে।
তো দেখো আবার কিন্তু এখানে কি করতেছি আমরা, যেটা বলতেছি বারবার, বাইরা যেহেতু এগুলোর উপর একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, তো এখানে স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে বুঝছো, এগুলা কিন্তু আমরা মনে করো দেখতেছি জিনিসগুলা কোন জায়গায় বারবার ভুল করে, এরপর কোন জায়গাটা থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে, তো ওই জায়গাগুলো নিয়ে কাজ করতেছি আমরা, বুঝছো জিনিসটা। তো দেখো এখানে দেখো এসিড ক্ষার সমতা এই চ্যাপ্টার থেকে যা পড়বা তোমরা, এখানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক তা হচ্ছে, দেখো ফার্স্টে দেখবা যে এসিডের ধর্ম সম্পর্কে আলোচনা আছে, এসিডের ধর্ম অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো আর কি, এরপর ক্ষারের ধর্ম, এরপর দেখো এরপর পরবর্তীতে গিয়ে দেখবা যে পিএইচ সম্পর্কিত অর্থাৎ প্রশমন নির্দেশক, দেখো প্রশমন বিক্রিয়া বা প্রশমন নির্দেশক, এরপর প্রশমন বিক্রিয়া আমি পাশাপাশি লিখতেছি, দেখো প্রশমন বিক্রিয়া, এরপর হচ্ছে তোমার পিএইচ, পিএইচ এর ব্যবহার আছে, বুঝছো। এই যে এই টপিকগুলো এই চ্যাপ্টার থেকে আসার মতো, বুঝছো জিনিসটা। এখন যেহেতু এখানে অপশন বেশি, এখানের মধ্যে 6টা থেকে তুমি 3টা লিখবা, তাইলে এখান থেকে কোনটাকে বেশি গুরুত্ব দিবা কোনটাকে কম গুরুত্ব দিবা এটা সম্পর্কে বলবো একটু পর, দেখো। আর এখন যদি বলে রাখি একটু করে, দেখো এই দুইটা চ্যাপ্টারকে তোমরা মূলত বেশি গুরুত্ব দিবা, আর এটাকে কেন একটু কম গুরুত্ব দিবা এটা সম্পর্কে বলতেছি লাস্টে, আগেগুলো শেষ করে দেখো। খনিজ সম্পদ, খনিজ সম্পদের দুইটা পোর্শন, একটা হচ্ছে ধাতু ও ধাতু, একটা হচ্ছে জীবাশ্ম, বুঝছো। তো ধাতু ও ধাতু এই চ্যাপ্টারটা থেকে যদি তুমি দেখো, ফার্স্ট হচ্ছে খনিজ সম্পর্কে কিছু কথা বলা আছে, কোনটা আকরিক এটা সম্পর্কে কথা বলা আছে, বুঝছো। এটা কিছু পার্থক্য আছে, বেসিক পার্থক্য এদের মধ্যে, এগুলো সম্পর্কে আলোচনা করছে। এবং ফাইনালি যা মোস্ট ইম্পর্টেন্ট, তো এখানের মধ্যে আসলে দেখো তুমি যে কেমিস্ট্রিটা পড়তেছো, কেমিস্ট্রি পড়ার পিছনে শুধুমাত্র যে অ্যাপ পাস পাওয়া, তোমাদের সামনে ডিপ্লোমাতে যাওয়া, তোমাদের সামনে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবা, তো এখানে গিয়ে দেখবা যে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবা ইনশাল্লাহ সামনে। তো এখানে গিয়ে দেখবা যে এগুলো কাজে লাগতেছে আমাদের বাস্তব জীবনে। এখন যদি তুমি যদি আহ, আহ, একটা জিনিস থেকে যদি তুমি যদি মূল্যবান ধাতুটা যদি নিষ্কাশন করে আনতে না পারো, বা এটা কেমনে হয়েছে এটা যদি না বুঝো, পড়ালেখাটাকে যদি এনজয় না করো, তাহলে তো আর পড়ালেখা হলো না। প্লাস তো মনে করো শর্টকাট টেকনিক ইউজ করে আমাদের কমন সাজেশন পেয়ে অনেকে তো প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ, আমরা তো বুঝতেই জিনিসটা, কিন্তু তুমি পড়ালেখার আসল মজাটা এটা তো পাবা না। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে অনেকটাই টাইপের, এই যে ধাতু ও ধাতু, আমাদের জীবনের রসায়ন, জীবাশ্ম, বুঝছো, অর্থাৎ জৈব যৌগ, এই চ্যাপ্টারগুলো হচ্ছে অনেকটা এরকম মজাদার চ্যাপ্টার। রিয়েকশন আছে, অনেকের জন্য কঠিন লাগে জিনিসটা বুঝছি, কিন্তু কঠিন হইলেও জিনিসটা তুমি যদি একবার অনুধাবন করতে পারো জিনিসটা সম্পর্কে, তুমি দেখবা যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারগুলো তোমার পরবর্তী কি হয়েছে উঠছে, ফেভারিট হয়ে উঠছে। তো দেখো আমি মূলত আমাদের পড়ালেখায় আসি, মাঝে মধ্যে একটু একটু কি করছি তোমাদেরকে মানে মোটিভেট করার ট্রাই করতেছি, কারণ তোমাদের আমি জানি মেজর এক্সাম অর্থাৎ যে এক্সামগুলো তোমাদের বিধি সৃষ্টি করে, এই টাইপের এক্সামের মধ্যে লাস্ট এক্সাম হচ্ছে কেমিস্ট্রি 2, এই চ্যাপ্টারটা যদি আমি ভুল বলে না থাকি, বুঝছো। তো শেষ ভালো যা সব ভালো তা, শেষটা কিন্তু আমাদের ভালোভাবে কি করতে হবে, রাঙাতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবা। দেখো ধাতু ও ধাতু এই চ্যাপ্টারটা, দেখো এই চ্যাপ্টার থেকে তুমি যা করতে পারো বলছি ভাইয়া একটু আগে, আকরিক সম্পর্কে বলা আছে, খনিজ সম্পর্কে, এদের পার্থক্য, এরপর ফাইনালি গিয়ে ধাতু নিষ্কাশনের কিছু প্রক্রিয়া আছে। এই প্রত্যেকটা প্রক্রিয়া সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে, শুধুমাত্র অ্যাপ্লাসের জন্য যা অ্যাপ্লাসের জন্য না, জীবনের জন্য লাগবে এগুলো, বুঝছো। এখন দেখো যেহেতু সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছো, একটু বিজ্ঞানসম্মত মন মানসিকতা রাখতে হবে। দেখো এখানে দেখো ধাতু ও ধাতু এই চ্যাপ্টার থেকে তোমরা যা করতে পারো, আমি যা বলবো তা হচ্ছে তোমরা বোর্ড কোয়েশন গুলোর দিকে ভালো মতো ফোকাস করো। দেখো 2022 সাল থেকে শুরু করে 2022, 2023, 2024 এখানে যে কোয়েশনগুলো আসছে বোর্ড কোয়েশন, এগুলোর দিকে, অর্থাৎ তোমাদের বাকাশিব বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষাগুলো হয়েছে 22, 23, 24 সালের, এই বোর্ড কোয়েশনগুলো দেখো, দেখবা যে যা বলছে একটু আগে, ধাতু নিষ্কাশন, এরপর হচ্ছে আকরিক, খনিজ, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্পর্কে কি আসবে, এগুলা সম্পর্কে দেখবা যে এখানে আলোচনা করা হয়েছে, বুঝছো আশা করি জিনিসটা। এরপর দেখো ফাইনালি আমরা গ বিভাগে, বুঝছো। গ বিভাগে দেখো খনিজ সম্পদ, খনিজ সম্পদ আরেকটা পোর্শন, আরেকটা জীবাশ্ম অর্থাৎ জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি যেটা বলো, যেটা অনেকের জন্য বয়ের চ্যাপ্টার, আবার অনেকের জন্য মজার চ্যাপ্টার। আবার লাস্ট হচ্ছে আমাদের জীবনের রসায়ন, আমি আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। এখানে দেখো এই বিভাগে এই সেক্টরে 3টা থাকবে, 2টার আনসার করবা। দেখো আমাদের জীবনের রসায়ন, এখান থেকে তুমি কি কি করতে পারো, টপিকগুলো দেখো, ইম্পর্টেন্ট টপিকগুলা, সাবান তৈরির কিছু প্রক্রিয়া আছে, এগুলো অবশ্যই লাগবে, সাবানায়ন, এরপর হচ্ছে যে তোমার ভিনেগার সম্পর্কে বলা আছে, বুঝছো। এরপর হচ্ছে কৃষিতে, মোস্ট ইম্পর্টেন্ট কৃষিতে ব্যবহার, বুঝছো, কৃষিতে রসায়নের ব্যবহার। এই যে একটা আগে বলছিলাম পড়ালেখাটা শুধুমাত্র এ প্লাসের জন্য না, মানে তুমি লাইফে এক্সিকিউট করবা জিনিসগুলা, কোথায় কি হচ্ছে, মানে কোন জায়গায় মনে করো একটা পুকুর নষ্ট হয়ে গেছে, ওই পুকুরটার কি তুমি পানি একদম সবগুলো ফেলে দিবা না, সবগুলো ফেলার দরকার নাই, যদি অ্যাসিডিক হয়ে যায় তুমি এখানে এসে চুন চুন ঢেলে দিবা, বুঝছো, চুন,
দেখবা যে পানি পরিষ্কার হয়ে গেছে কয়েকদিন পর। তো এগুলো বুঝতে হবে জিনিসগুলো, বুঝছো? তো মনে করো জমিতে যদি অম্লতা বৃদ্ধি পায়, তুমি এটাকে কেমনে প্রশমন করবা, কেমনে এটাকে আহ সমতটা ফিরাই আনবা, বুঝছো? এগুলো সম্পর্কে জানতে হবে। তো এগুলো দেখবা যে চ্যাপ্টারের মধ্যে বলা আছে সবকিছু, বুঝছো? এখানে কয়েকটা টপিক লিখছি, তবে এগুলোর উপর ভিত্তি করে আরো অনেক টপিক আছে, বুঝছো? বেকিং সোডা সম্পর্কে আলোচনা আছে, কৃষিতে আলোচনা আছে, ইউরিয়া সার, উদ্ভিদ হচ্ছে তোমার সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, কেমনে এটাকে ওরা গ্রহণ উপযোগী করে তোলে, এই সম্পর্কে প্রত্যেকটা বিক্রিয়া বলো বা প্রত্যেকটা ধারণা বলো এই চ্যাপ্টারে দেওয়া আছে। এই টপিকগুলো একটু করে দেখবা, বুঝছো? আর যারা মনে করো আমাদের কোর্সে এনরোল করতেছো, ওদের জন্য প্রত্যেকটা টপিক এখানে কি করা আছে, সাজিয়ে দেওয়া আছে, বুঝছো? ওইখানে রেকর্ডেড ক্লাসও আছে, প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনাও করা আছে। এরপর ফাইনালি শিটও পাই যাবা তোমরা, বুঝছো জিনিসটা? এরপর দেখো ফাইনালি জীবাশ্ম বা অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা কি করতে পারো, সমগোত্রীয় শ্রেণী কিছু ব্যাপার আছে। সমগোত্রীয় শ্রেণীর ওইখানের মধ্যে দেখবা যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটার দিকে ভালো মতো নজরটা রাখো, বুঝছো? এই তিনটার দিকে নজরটা রাখো, বিশেষ করে অ্যালকেন পোর্শনটা এই জায়গাটাতে জিএসটা দিয়ে রাখো। এখান থেকে প্রশ্ন দেখলাম যে বারবার হয়, বুঝছো? তো এই তিনটা জিনিসের দিকে নজরটা রাখো, কারণ তোমরা, আমি জানি অনেকেই যারা পড়ছো ওরা তো ভালো মতো পড়ছো এই চ্যাপ্টারটা, কারণ এই চ্যাপ্টারের সাথে কিন্তু অন্য চ্যাপ্টারের একটা কি আছে, সংযোগ আছে। দেখবা যে বিক্রিয়াগুলো কমন বিক্রিয়া, বুঝছো? অন্যান্য চ্যাপ্টারের সাথে মিল আছে বিক্রিয়াগুলো অনেকাংশে। তো দেখো, তো যারা পড়ছো ওদের জন্য তো ঠিক আছে, ওদের জন্য তো মানে চ্যাপ্টারটা ফুলই পড়বা তোমরা, সাথে বুট কোয়েশ্চন গুলো দেখবা, বা আমাদের এফআরসি 2.0 যে সাজেশন গুলো দিচ্ছে ওগুলো দেখবা অবশ্যই। আর যাদের প্রিপারেশনটা একটু কম, তারা এই টপিক গুলো দেখবা, পাশাপাশি অ্যালকেনটার দিকে বেশি নজর দিবা, বুঝছো? এখান থেকে কিন্তু প্রশ্ন কি হয়, বারবার হয়, বুঝছো? এই তিনটা টপিক থেকে হয়। আর যাদের একদম মানে ভালো মতো একটা মানে এখান থেকে আসবে এরকম ছাত্র, ওদের জন্য সম্ভাবনাময় একটা টপিক হচ্ছে অ্যালকেন, বুঝছো? এই প্রশ্নটা ভালো মতো পড়ে নিবা। দেখো আমি যদি আবার রিপিট করি, এখানের মধ্যে দেখো ফাইনালি যেটা বলছিলাম, কোন চ্যাপ্টারটাতে তুমি স্কিপ করতে পারো বা কম প্রায়োরিটি, কম গুরুত্ব দিতে পারো, যেটা লাস্টে আলোচনা করবো বলছিলাম, তা হচ্ছে দেখো এখানের মধ্যে যেহেতু তোমার অপশন বেশি, এই জায়গায় যেহেতু অপশন বেশি, 6টা থেকে তুমি 3টা আনসার করবা, তাহলে তোমার হিউজ অপশন এখানে। দেখো তাহলে তুমি চাইলে এখানে রাসায়নিক বিক্রিয়া, এখানের মধ্যে থেকে মনে করো ভাবছিলাম আমরা ধরে নিচ্ছি দুইটা, 3টা আসবে, সরি 6টা কোয়েশন আসবে, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, 6টা কোয়েশন আসবে, বুঝছো? 6টার মধ্যে তুমি যদি এই চ্যাপ্টার গুলা, আমি যে টপিক গুলো দিচ্ছি, এখানে 4টা টপিক, এখানে কয়টা টপিক, এখানে মনে করো বন্ধন শক্তি, ড্যালেজ, এখানে 3টা টপিক, বুঝছো? 7টা টপিক। এই 7টা টপিক পড়তে তোমার থেকে সর্বোচ্চ, আমরা যে রেকর্ডেড ক্লাস দিচ্ছি এখানে 2 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস হয়েছে মেবি, এগুলা ওগুলা যেগুলো রেকর্ডেড ক্লাস এগুলো 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস, বুঝছো? তুমি স্পিড বাড়ায় দেখলে আরো দ্রুত করা যাবে। এখন দেখো এই 2-2.5 ঘন্টা কাজে লাগায় যদি এই 7টা টপিক তুমি ক্লিয়ার করতে পারো, দেখবে যে ইনশাল্লাহ এখান থেকে তুমি আরো 4টা পাই গেছো, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, মোট হয় কয়টা, 4টা কমন তোমার জন্য। তুমি 4টার থেকে বেছে বেছে যে কোনো 3টা আনসার করবা। তাহলে এই চ্যাপ্টারটার দিকে দেখো, এটা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। বা এই চ্যাপ্টার থেকে যদি পড়তে চাও, প্রশমন নির্দেশক, প্রশমন বিক্রিয়া, পিএইচ এর ব্যবহার, এগুলো একটু পড়ে নিও জাস্ট। যাদের প্রিপারেশনটা একটু এদিকে নড়বড়ে, বুঝছো? নড়বড়ে যাদের প্রিপারেশন এই 2টা চ্যাপ্টারে, তারা এই চ্যাপ্টারটা পড়লেও এগুলো পড়বা, আর এই 2টা জিনিস পড়বা। কারণ এখানে একটু মুখস্থ, কিছু জিনিস মুখস্থ করার মতো আছে, বুঝছো? মেমোরাইজ করার মতো কিছু জিনিস আছে, যেগুলো হয়তো অনেকের জন্য একটু কষ্টকর হবে। এই জন্য আমি বলতেছি এই চ্যাপ্টারটা একটু কম গুরুত্ব দিয়েও চলতেছে। এরপর দেখো এই চ্যাপ্টারে, দেখো এই চ্যাপ্টারে খ বিভাগে একটা চ্যাপ্টার, 2টা অপশন থাকবে, একটা করতে হবে, বুঝছো? 2টা থেকে একটা করতে হবে। জিনিসটা এখানে কিন্তু আর কোনো অপশন নাই, মানে অন্য যে চ্যাপ্টার থাকবে এরকম না, বাকি সবগুলো বিভাগে একাধিক চ্যাপ্টার আছে, বাট এখানে একটাই চ্যাপ্টার। তো তোমরা এখানের মধ্যে যা বলছি ওগুলো দেখতে পারো, এতক্ষণ ধরে যা বলছিলাম, আর পাশাপাশি এই যে বুট কোয়েশন এগুলো একটু দেখে যেতে পারো। এবং ফাইনালি দেখো, ফাইনালি গ বিভাগে এসে এই দেখো আমাদের জীবনের রসায়ন, এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো সহ এগুলোর উপর ভিত্তি করে আরো কিছু জিনিস আছে, বুঝছো? আরো কিছু টপিক আছে, এগুলো সাব ইউনিট বেড়েছে, কিছু উপশাখা। উপশাখাতে গিয়ে দেখবা, অর্থাৎ উপশাখা বলতে দেখো কৃষিতে কি ব্যবহার হয়, কৃষিতে ব্যবহার করবো বলতে তো কৃষিতে কাজ ডিরেক্ট তুমি গিয়ে ফেলে দিবা কোনো সার টার এই টাইপের না, মানে ওটা কেমনে কাজে লাগতেছে ওই জিনিসগুলো, ওই বিক্রিয়াগুলো সম্পর্কে বলা আছে, বুঝছো? এই জিনিসটা বলতেছি। তো কৃষিতে কেমনে ব্যবহার, খাবারে কেমনে ব্যবহার, এরপর বাস্তব জীবনে কেমনে মনে করো ব্যবহার করা হয়, কিভাবে তুমি কাপড় থেকে ময়লা তুলো, জীবাণু ধ্বংস করো, এই সম্পর্কে এখানে বলা আছে। এই চ্যাপ্টারে এই টপিকগুলো পড়তে পারো চাইলে, যারা এনজয় করে পড়তে চাচ্ছ পড়ালেখাটা, বা যাদের আগে পড়া আছে, যারা বিক্রিয়া সম্পর্কে ভালো ধারণা রাখো, ওরা চাইলে এই চ্যাপ্টারটা পড়তে পারো। আর যারা বলতেছো যে ওদের এগুলো কিছুই পড়া নাই, তারা হচ্ছে যে এই চ্যাপ্টারে গিয়ে, জীবাশ্ম চ্যাপ্টারে গিয়ে এই টপিকগুলো পড়তে পারো, বিগত কোয়েশনগুলা দেখতে পারো, বা আমাদের এফআরসি 2.0 তে যেগুলোর উপর ভিত্তি করে আমরা এই কোর্সটা সাজাইছি ওগুলো দেখতে পারো, বুঝছো? তো ফাইনালি আমার কথা এটাই থাকবে। আর দেখো এই চ্যাপ্টার থেকে 2টা যদি কোয়েশন আসে, বুঝছো, আমরা তো যেভাবে আমাদের কোর্সে প্রত্যেকটা জিনিস সাজায় বলছি,
তো এখানে এগুলো পাশাপাশি একদম বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করা আছে। তো আমি আশা করবো যে তোমরা জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে, জৈব যৌগ চ্যাপ্টার থেকে দেখবা যে দুইটা পাবা ইনশাল্লাহ, দুইটার মধ্যে দুইটা করে ফেলো। এই চ্যাপ্টারের দিকে আর তাকাইতে হচ্ছে না, বুঝছো? এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, কারণ এগুলো আমাদের লাইফে দরকার আছে প্রত্যেকটা জিনিস। যাদের বলতেছি এক বিক্রিয়াতে একটু ভয় পাও, বা অনেকে আছে বিক্রিয়া দেখলে ভয় পাই, ওদের জন্য বলতেছি এই চ্যাপ্টারে বিক্রিয়া আছে কম বেশি। তো ওরা চাইলে এই দুইটার থেকে দুইটা করে ফেলতে পারবা। এগুলো কিন্তু ইজি কোয়েশন। অনেকে আমরা এগুলো স্কিপ করি, জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি অনেক হার্ড, শুরু থেকে শুনে আসি, একটা গুজব ছড়াই গেছে এই টাইপের। তো এদিকে এটা কিন্তু আসলে অন্যান্য চ্যাপ্টারের মতোই এই চ্যাপ্টারটা। তো চাইলে এখান থেকে যে দুইটা কোয়েশন আসবে দুইটা আনসার করে ফেলতে পারতেছো তোমরা। আর এদিকে তাকাইতে হচ্ছে না, তাহলে দুইটা আনসার করা হইলো এখান থেকে। তো আমি যেভাবে পথটা দেখাইলাম বা ওয়েটা দিছি বা গাইডলাইনটা দিছি, বুঝছো? এভাবে যদি তোমরা যদি পড়ো বা এভাবে যদি তোমাদের রুটিনটা সাজাও বা এভাবে প্ল্যানটা যদি সাজাও, দেখবা যে ইনশাল্লাহ তোমরা 27-28 ইজিলি কি করতে পারবা, একটা নাম্বার এরকম টার্গেট করে আসতে পারবা এবং ইনশিওর করে আসতে পারবা পরীক্ষার হলে ইনশাল্লাহ, বুঝছো? আর যারা তো একদম ভালো প্রিপারেশন আছে ওদের জন্য তো একদম ফুল মার্কসই কি পাওয়া দরকার আমার মতে। তো আশা করি বুঝছো তোমরা কিভাবে আগাবা। আর আমাদের এখানে কমন সাজেশন শিট বা এফআরসি 2.0 ওই কোর্সের মধ্যে আমরা শিটের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ উচ্চ দক্ষতা, বুঝছো, সৃজনশীলের 4টা পার্ট, ক ক সম্পর্কে এখানে দেওয়া আছে শিটে সবকিছু। এরপর গ গ সম্পর্কে এখানে যা আলোচনা করছি এগুলো শর্টকাট বলো, বিস্তারিত ব্যাখ্যা বলো, সবকিছু নিয়ে ওইখানে রেকর্ডেড ক্লাস সবকিছু সুন্দরভাবে গুছানো বলা আছে। তো তোমরা যারা একটু নিজেকে নিয়ে কনফিউজড, আসলে প্রিপারেশনটা ভালো আছে আর একটু ভালো করতে চাই, বা একদম প্রিপারেশন নাই, একটা ভালো প্রস্তুতি বা পাস মার্কসটা নিয়ে আসতে চাই, বুঝছো, ওদের জন্য আমি বলবো যে আমাদের এফআরসি 2.0 যে কোর্সটা আছে স্টাডি মেডের, ওইখানে এনরোল করে ফেলো, ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আমার পক্ষ থেকে এটাই পরামর্শ থাকবে, কারণ ওইটা পার্সোনালি তো কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি। তো এখানে আমি দেখছি, ওইখানে আমি এমনভাবে ক্লাসটা নেওয়ার ট্রাই করছি যার প্রিপারেশন একদম জিরো, যে একদম কোনো কিছু পড়ে নেই, ওকে নিয়ে চিন্তা করে ক্লাসটা বানাইছি, বুঝছো? এখানে আমার মতে একটু তুলনামূলক তোমরা তো অন্যান্য যারা এফআরসিতে এতদিন ধরে ভর্তি ছিল বা ক্লাস করছো, অন্যান্যগুলো তো আমি খেয়াল করছিলাম ভিডিওগুলো, মনে করো তোমার লেন্থটা হচ্ছে যে তোমার 40 মিনিট 45 মিনিট ছিল। আমার এখানে একটু বেশি হয়েছে, কারণ আমি এখানে সবাইকে নেই, কারণ কেমিস্ট্রিটা এমন জিনিস, তুমি যদি আগের বিক্রিয়াগুলো সম্পর্কে বা আগের ধারণা না থাকে, তাহলে ওগুলা সম্পর্কে আগে ধারণা দিতে হবে। তো দ্যাটস ওয়াই ক্লাসগুলো একটু লেন্থি হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট এই টাইপের ক্লাস ছিল। তুমি যদি 2 ঘন্টা ক্লাস করে যদি ক বিভাগের সবগুলো আনসার করতে পারো, এটা তো খারাপ না, 2 ঘন্টা ক্লাস করে। আর যদি স্পিড 2x দাও, 1.5x দাও, বুঝছো, দেখবা যে এগুলা 2 ঘন্টা ক্লাসটা তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করতে পারছো। তো তুমি 1-1.5 ঘন্টা ইনভেস্ট করে যদি একটা ভালো রেজাল্ট আনতে পারো, এটা তো কোনো দিক থেকে মন্দ না। বড় কথা হচ্ছে তোমার সামনের এডমিশনের জন্য, ডিপ্লোমা এডমিশনের জন্য তোমার ফাউন্ডেশনটা কি হচ্ছে, শক্ত হচ্ছে, আমরা এটাই চাই, বুঝছো? তো আশা করি কেমিস্ট্রিতে একটা স্টুডেন্টও যাতে এক্সাম খারাপ না হয়, এর আমি বলবো যে ইনশাল্লাহ ভেবে চিনতে এরপর জাজ করে বিচার বিবেচনা করে এফআরসি 2.0 এই কোর্সে এনরোল করে ফেলো ভাই। আর আমাদের পক্ষ থেকে টিচাররা হচ্ছে একদম আমরা 100% কি করতেছি, মানে এটার প্রতি ডেডিকেটেড তোমাদেরকে ভালো রেজাল্ট আনার জন্য। সো দেখা হচ্ছে যারা এফআরসিতে ভর্তি হয়েছো ওদের সাথে তো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যাদের আগের থেকে টপিকগুলো ক্লিয়ার আছে, তারা এভাবে আগাইলে হবে ইনশাল্লাহ, যেভাবে যে সাজেশনটা দিছি এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো খাতায়। তো দেখা হবে তোমাদের সাথে, ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করিও। দেখা হবে সামনে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।